চ্যানেল 26 বাংলা। নারায়ণগঞ্জের ২৫০০-এ চাঞ্চল্যকর মস্তকবিহীন লাশ উদ্ধারের রহস্য মাত্র ৪ দিনেই উদ্ঘাটন করেছে পিবিআই। পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের ২৫০০-এর শ্রীনিবাসতী এলাকায় একটি বালুর মাঠের পাশ থেকে উদ্ধার করা হয় এক যুবকের মস্তকবিহীন দেহ। এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পিবিআই প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করে। নিহত আব্রাহাম খান পেশায় ছিলেন একজন রং মিস্ত্রি। ঘটনার ৪ দিনের মাথায় বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত রুহুল আমিন রাব্বিকে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, এই খুনের নেপথ্যে রয়েছে পরকীয়া প্রেম। নিহতের সাথে রাব্বির খালার অবৈধ সম্পর্ক ছিল। এক পর্যায়ে আব্রাহাম ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করলে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন রাব্বি ও তার খালা। নিহত যুবক ওই নারীকে ব্ল্যাকমেইল করছিল। এর প্রতিশোধ নিতেই গত ১৫ ডিসেম্বর তাকে রাজবাড়ি থেকে ২৫০০-এ ডেকে আনা হয়। পরে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পরিচয় গোপন রাখতে মাথা বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয় পাশের খালে। তদন্তকারী দল জানায়, রাব্বির দেওয়া তথ্যে খণ্ডিত মস্তক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত নারীসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পিবিআই। চ্যানেল 26 বাংলা।